না সারাদিন একবারে পেরেশানি হয়ে গেছি আজকে কাম করতে করতে না। দেখ না আব্দুল্লাহ, আজকে জানটা শেষ শোনো, হয়ে গেছে। আজকে খুব মাথার মধ্যে গরু ঘুরপাস খাইলে খাইবার হইছে। একবারে আত্মাও একবারে আজকে চাচার কাছে যাই হুননি নাকবো কি এমনি গে গরুর অপরাধ হইল। আহো এই যে কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মুবারক। ঈদ মুবারক। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। কোনে যাইবার নিছে এখন? আপনার কাছে আইলাম। আমার কাছে কি মনে করে গো? আইলাম মাথার মধ্যে খুব ঘুরপাক খাইবার নইছে একটা আপনাদের জিনিস। সঙ্গে এটা একটু বলি তাই। মাথার মধ্যে গুরবা খাইতেছে। হ্যাঁ, আচ্ছা কি গুরবা খাইবার নইছে তোমাগো মাথায়? আপনি চুরি করেন, ডাকাতি করেন, ছিনতাই করেন, বাড়িঘর দখল করেন, মানুষের হত্যা পছন্দ করেন। এতে আপনি গরুকে নিয়ে সবাই দিলেন। গরুর অপরাধটা কি? আপনি অপরাধ করেন তা মানলাম, ঠিক আছে। গরুর অপরাধটা কি হইলো? আপনি গরুকে নিয়ে সবাই দিলেন। তার মানে তুমি কইবার চাইতেছো যে মানুষ যে চুরি করে, ডাকাতি করে, জমি দখল করে, ঘুষ জি। খায়, সুদ খায়, জি জি, তো অপরাধ তো মানুষের। হ্যাঁ মানে গরু জব করলাম কে? হ্যাঁ হ্যাঁ এটা নিয়ে পেরেশানিতেছ? হ্যাঁ। আমাদের মাথা আসলে গরু তো আল্লাহ পাক সকলের জব করবা কয় নাই। জি যে মুমিন বান্দা, হ্যাঁ যে ইমানদার, যে ঘুষ খাইবো না, সুদ খাইবো না, চুরি করবো না, মানুষের ঠকাইবো না, মানুষের দখল করবো না, মানে অবৈধ কোনো পয়সা নাই। জি জি মোট কথা হালাল, একেবারে হালাল, মানে নিখুঁত একবারে। যেমন একটা গরু যখন জবাই করবা তখন তো একবার নিখুঁত একটা গরু কিনা লাগে। যেমন একটা অসুস্থ গরু কিনা যাব না, জি। ন্যাংরা গরু কিনা যাব না, বা একটা কাটছে সেটা কিনা যাব না, সেরকম তোমার টাকাটাও সেরকম একবার নিখুঁত থাকতে হবে। এখন তুমি মনে করো যে তুমি যে কথাটা বলছো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা, যে সমস্ত অপকর্মই আমি করলাম, আমি আবার গরু জব করলাম, ওটার মাংস ওইটার মাংসও খেলাম, ওইটার মাংস আবার আমরাই খেলাম, তাহলে তারা কোরবানি এলো না? জি জি তাহলে এই কোরবানি এলো? এইটা নিয়ে তোমরা এত টেনশন করবা, এত ছোট বয়সে এত টেনশন করবার নিছ। জি আসলে মূলত আমাদের এটা কোরবানি হয় না। কোরবানি হয় একমাত্র আল্লাহ পাকের রাজি খুশি করার জন্য। আল্লাহ পাক কি দিয়ে খুশি থাকবো? যদি অবৈধ থাকে তাহলে কি হয় খুশি থাকবো? খুশি থাকবো না। যেমন তুমি একটা মানুষ, তুমি ছোট বলাবান, তাই না? তোমরা দুইজন ছোট বলান বন্ধু মানুষ, ধরো তোমার একটা প্লেটে খাবার দিল, ধরো বিভিন্ন আইটেমের তরকারি দিল, সাইডে যদি একটু মুরগির পায়খানা ভরিয়ে দেয়, তুমি কি খাইবে? কি কোনছি? তাহলে তুমিই খাইবে না। জি তাহলে আল্লাহরে সন্তুষ্টি করার জন্য যে তুমি কুরবানি দিবে, এটার মধ্যে যদি ঘুষের টিয়া থাকে, সুদের টিয়া থাকে, চুরির টিয়া থাকে, ডাকাতির টিয়া থাকে, দান্দাবাজির টিয়া থাকে, জমি দখলের টিয়া থাকে, ভাই বোন ঠকানো টাকা থাকে, তাহলে কি আল্লাহ নিব? তুমি নাকি খাইবে না? একটা প্লেটে একটু ময়লা থাকলে খাইবে না? আল্লাহ কি নিব? না কাজে এটা কোনোদিনই নিব না। না। কাজে এটা কুরবানি হয়ও না। এইটা দেয় হলো মানুষের দেখানোর জন্য। তো ভালো লাগছে, তোমাদের কথা ভালো লাগছে। আশা করি এরকম চিন্তা ভাবনা করবা, এরকম চিন্তা ভাবনা করবা যে ভালো কিছু যেন করা যায়। আমরা যেন সুদের ভিতরে না থাকি, ঘুষের ভিতরে না থাকি, মানে মানুষের জন্য না ঠকায়, মানুষের জন্য জমি দখল না করি। আল্লাহ পাক যতদিন আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখছে, আমরা যেন আল্লাহ পাকের নির্দেশ মোতাবেক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তা অনুসরণ করে আমরা যেন চলতে পারি, জি হালাল উপার্জন করব, হুম। এটাই আমাদের অঙ্গীকার। ঠিক আছে? ঠিক আছে। আমরা অবৈধ পয়সায় কুরবানি দিব না, জি জি আমরাও অবৈধ পয়সায় বাবা মাকে খাওয়াবো না, জি জি আমরা কারো জমি দখলে যাব না, জি জি আমরা ঘুষ খাবো না, সুদ খাবো না, কোনো অন্যায়ের মধ্যেই যাব না। জি আল্লাহ পাক যা আমাদের কাছে রাখছে রিজিকে, আমরা তাতেই আমরা সন্তুষ্ট থাকবো। জি দোয়া যদি করবেন। পানি দিয়ে খাওয়া লাগে পানি দিয়ে খামো, যদি মরিচ ডইলা খাওয়া লাগে মরিচ ডইলাই খামো, কিন্তু আরেকজনের হক নষ্ট করে দেন আমরা না খাই। জি ঠিক আছে? মন থাকবো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তো ভালো থাকো। এখন তো তোমার কথা এখন কিছু খাবি আর তাছি না, কিছুই নেই, আমি তো একটা খালের বারে দাঁড়িয়ে রয়েছি। তো চলো যাই, তো এই দোকানের দিকে যাই। জি চলেন। তো ঠিক আছে, সুন্দর একটা কথা বলছো, আমার ভালো লাগছে।